খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আর আব্দুল বাসেত খান, দুইটা দেহে একটা প্রাণ। আজকে তো বাইরে বসায় আমি ওয়াজ করবো, আমার শ্বশুর বাড়ি। গত বৎসরের আগের বৎসর ঢাকার কি বলে ওটা, কেরানীগঞ্জে, 2 বছর আগে কেরানীগঞ্জে বিশাল মাহফিল কওমি ওলামাদের উদ্দেশ্যে। আমাদের বাংলার জিন্দা শাহজালাল সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক উনি বয়ান করতেছেন। বয়ান খুব জোশ এসে গেছে, আমাকে নিয়ে গেছে, আমি পাশে বসে আছি। 10-15 মিনিট বয়ানের পরে বলতেছে যে আমার ভাইকে আমি বসায় রেখে আরো কিছু বয়ান করব। আমি বললাম আমার টোটাল টাইম আপনারে দিয়ে দিলাম, সমস্যা নেই। মামুনুল হক, আব্দুল বাসেত, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী একটাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি কিছুটা আপনাদেরকে বলবো। ভাই এতক্ষণে পান খাবে, চা খাবে, ভাই ওয়াজ শুনতে আসতেন, খুব ভালো করে বুঝবেন। হাসিরটা বলবো না কান্নারটা বলবো? দুইটা বলবো না, দুইটা বলবো না, একটা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কথা বলেন, দুইটাই বলি। হাসি হলো 3 প্রকার। আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর সকল মুসলমানদের জন্য নবী হলেন আদর্শ। সুবহানাল্লাহ বলেন। মডেল কে? আমাদের নবীজি। আমাদের মডেল কে? এজন্য মুসলমানের চুলের কাটিং হবে মুহাম্মাদি কাটিং, না নেইমার মেসি। কোন কাটিং? মুহাম্মাদি কাটিং। বলেন কোন কাটিং? মুহাম্মাদি কাটিং। বিশ্বনবীজি 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, জীবনে একদিনও অট্টহাসি দেন নাই। জীবনে একদিনও একবারও অট্টহাসি দেন নাই। অট্টহাসি কত সিরিয়াস তা জানেন আপনারা? বলেন তো দেখি, কোন পুরুষ যদি নামাজ পড়া অবস্থাতে অট্টহাসি দেয়, তাতে কি নামাজের কোনো সমস্যা আছে? যে সমস্যাটা হয়েছে তাতে কয়টা সৌসেজদা দিলে কাজ হয়ে যাবে? সৌসেজদা দিলে কাজ হবে না, তার মানে নামাজ শেষ। শুধু কি নামাজই শেষ হয়েছে, না তার আগেরটাও শেষ? আর একটু জোরে বলেন। তাহলে অট্টহাসি এমন এক হাসি যে হাসি দিলে নামাজ তো নষ্ট হয়, ওযুও নষ্ট হয়ে যায়। আমার রসুল জীবনে একবার অট্টহাসি দেয় নাই। সেই রসুলের উম্মত আমরা তো আর কি অট্টহাসি দেই, আমাদের ঘরের গুলা যে আরো অট্টহাসি দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। রাস্তার যে কোনো টার্নিং পয়েন্টে আসরের পরে, উঁচা কোনো ব্রিজের পরে, অথবা কোনো রিক্সা অথবা বাইকে অথবা অটোতে অথবা টমটমে দেখবেন 3-4 জন স্কুল কলেজের যুবক ছেলে থাকলে হাসির আওয়াজটা অত জোরে হয় না। 3-4 জন স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি খালাম মারা থাকে, তাহলে আওয়াজে থাকাই যায় না। যেই মুসলমানদের পয়গম্বর অট্টহাসি জীবনে একবারও দেন নাই, যাব আপনাদেরকে নিয়েই যাব, কারণ আপনারাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আপনাদেরকে নিয়েই যাব। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন কথা হলো, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুধু প্রথমটার বলবো, আজকের দিনে আমি দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। এটা আল্লাহ পাকের ঘোষণা। আমাদের দেশে রাজনৈতিক মুসলিম লিডারদেরকে আমরা দেখি, তারা যে কোনো ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে দিলে তারা 2টা কথা খুব সুন্দর বলেন, অনেক সুন্দর কথা বলেন। তার ভিতরে 2টা কথা কমন, সবাই বলেন। তার ভিতরে একটা হলো ইসলাম মানেই শান্তি। কথা বলেন, এই কথাটা আমাদের দেশের মুসলিম রাজনৈতিক নেতারা বলেন ওয়াজ মাহফিলে আসলে, এই কথাটা সবাই বলে, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, সবাই বলে। আর একটা কথাও তারা মাঝে মাঝে বলে, সেটা হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যারা অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত, আমরাও তাদের এই কথাটার তর্জমা বলি। ইংরেজি তো আর বলতে পারি না, তর্জমা বলি। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। কথা বলেন, এই কথা আমাদের স্লোগান। তাহলে অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলিমদের স্লোগান ইসলাম কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন বিধান, আর মুসলিম রাজনৈতিক নেতাদের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ।
এই স্লোগান শুধু মুসলিম নেতাদের না, বরং আল্লাহ পাকের চূড়ান্ত ফরমান, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটাই আল্লাহ পাক বলেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, এই ঘোষণা আমরা যেভাবে দেই, যেভাবে বলি, আর ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ এটা যেইভাবে বলি, আমাদের বাস্তব জীবনে তার কোনো বাস্তবায়ন নেই। আমরা ইসলাম মানে শান্তির স্লোগান দেই, কিন্তু আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, আমার রান্নাঘর টয়লেট থেকে শুরু করে আমার সর্বোচ্চ চেয়ার অফিস পর্যন্ত কোথাও ইসলাম মানামানি, আর একটু জোরে বলেন, মানামানি নাই। খুব ভালো করে বুঝবেন, আমি বেশ কিছুদিন আগে একটা সমস্যায় ভুগছিলাম। সেটা হলো, গাড়ির ভিতরে 4-5 জন লোক বসে আছি, এসি চলতেছে, সবাই স্বাভাবিক, কিন্তু আমার শরীর ঘামে। আমি বলি, এই এসি বাড়ায় দাও। অন্যরা বলে, হুজুর এসি তো চলতেছে, শীত শীত লাগে, তা আমার গা ঘামে কেন? ডাক্তারকে ফোন দিলাম, আমার মুরিদ আছে একজন ডাক্তার, সে আমাকে আব্বা বলে, তাকে ফোন দিলাম, সে এক হাসপাতালের ডাক্তার। উনি আমাকে বললেন, বাবা আমার মনে হচ্ছে, টেস্ট করলে ভালো হইতো, দূরের থেকে যেটা আমার মনে হচ্ছে তাতে আপনার শরীরে পটাশিয়াম শর্ট আছে, পটাশিয়ামের অভাবের কারণে আপনার শরীরটা বেশি ঘামে। তা আমি বললাম, তাহলে আমার জন্য কি করণীয়? তো ডাক্তার সাহেব বলে দিলেন, বাবা ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম, তো আপনি ডাবের পানি খান। তবে আপনি যেহেতু ওয়াজ করেন, দিনের 10টা বাজে থেকে 2টার ভিতরে ডাবের পানি খাবেন, সন্ধ্যাবেলায় খেলে ঠান্ডা লাগতে পারে। এই পর্যন্ত কথা তো বাস্তব। এরপরের কথাটা ধরে নেন, মেসাল দেওয়ার জন্য বলছি। আমি তো জেনেই নিলাম আমার শরীরে পটাশিয়াম শর্ট, আর এই পটাশিয়াম দূরীকরণে সবচাইতে বড় ভূমিকা রাখবে ডাবের পানি। এই কথা মনে করে আমি করলাম কি, আমার বাড়ির আঙ্গিনায় 1000টা ডাবের গাছ লাগাইলাম। ধরে নেন, যে ডাবের গাছ লাগাইলাম এটা আবার নর্মাল ডাবের গাছ লাগাইলাম না, সবগুলো হাইব্রিড লাগাইলাম। কারণ এখন তো সবকিছুতেই হাইব্রিড, কথা বলেন না কেন? ধান হাইব্রিড, চাউল হাইব্রিড, মাছ হাইব্রিড, করলা হাইব্রিড, টমেটো হাইব্রিড, গাড়ি এখন যেগুলো আসতেছে এগুলাও হাইব্রিড, নেতাও হাইব্রিড, বক্তাও কিছু আছে হাইব্রিড। হাইব্রিড নেতাদের কারণে দেশের ভিতরে অশান্তি বেশি। যেই নেতারা তৃণমূল পর্যায় থেকে, জনগণের পাশে থেকে, জনগণের দুঃখ বেদনা বুঝে বুঝে বড় হয়েছে, তারা দেশ ও জাতির কল্যাণে কিছু হলেও কাজ করে। কিন্তু যারা হাইব্রিড টাকার মালিক, হাইব্রিড বড় লোক, হঠাৎ করে আঙ্গুল ফুলে খোলা গাছ, হঠাৎ করে হাইব্রিড নেতা, এরা জনগণের দুঃখ, দেশের কল্যাণ কিছুই বোঝে না। যাই হোক, আমি হাইব্রিড নেতা নিয়ে আওয়াজ করতে চাই না, আমার আওয়াজ হলো হাইব্রিড ডাব নিয়ে। মনে আছে নাকি আপনাদের? তো আমি ডাব গাছ লাগাইছি, কি হাইব্রিড? হাইব্রিড মানে বুঝেন তো, যেটা 20 বছরে হয় ওইটা 1 বছরে ওই পর্যন্ত যায়, এটা হলো হাইব্রিড। তো আমার হাইব্রিড ডাব গাছে 1000টা করে ডাব ধরছে প্রতি গাছে। তাহলে এখন বলেন তো দেখি, আমি গাছ লাগাইছি 1000, প্রতি গাছে 6 মাসে 1000 করে ডাব ধরছে, পটাশিয়ামের কোনো অভাব আর আছে নাকি? নাই। কিন্তু আমি একটাও খাই নাই, আমার তো আর সমস্যা নাই। সমস্যা আছে? আমার তো আর গা ঘামবে না, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। কথা বলেন, সুস্থ হবে না কেন? আমার পটাশিয়াম শর্ট। পটাশিয়াম যেই জায়গার মধ্যে আছে, আমার গাড়ির ধারে 1000 গাছ আছে, প্রতি গাছে 1000টা ডাব লাগছে, তারপরে আমার পটাশিয়াম শর্ট দূর হবে না? কি করতে হবে? আরো জোরে বলেন, খাইতে হবে। আমরা যতই জোরে স্লোগান দেই, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, স্লোগানে স্লোগানে তামাম দেশটাকে যদি ভরে ফেলা হয়, যতক্ষণ পর্যন্ত ইসলামকে না মানবা ততক্ষণ পর্যন্ত শান্তি হতে পারে না। আমি ডাবের গাছ লাগাইলেই যেমন আমার পটাশিয়াম শর্ট শেষ হবে না, আমাকে খেতে হবে। ইসলাম মানে শান্তি স্লোগান দিলেই ঘরে শান্তি আসবে না, বরং মানলেই শান্তি। ইসলাম মানলেই, তার বাস্তব দুটা প্রমাণ দেয়, বাস্তব দুটা প্রমাণ দেয়। আমাদের দেশের অনেক বড় লোক আছে, অনেক বড় লোক,
এই তো গত জুমার আগের জুমায় আমি তো ঢাকার কেন্দ্রীয় একটা মসজিদে জুমার নামাজ পড়াই। আমার এক মুসল্লি আছে, খুব মোহাব্বত করেন, অনেক টাকার মালিক। উনি ওনার নতুন একটা বিল্ডিং উদ্বোধন করবেন। উনি বলে, হুজুর আপনার দোয়া ছাড়া আমার অন্য লোকের দোয়াতে কাজ হবে না, মানে আমার তৃপ্তি হবে না। অথচ আমি আগের দিনও প্রোগ্রাম আমার কক্সবাজার টেকনাফে, পরের দিনেও প্রোগ্রাম আমার কক্সবাজার টেকনাফে। মাঝখানে শুধু ওনার দোয়া করার জন্য আমাকে টেকনাফ থেকে আসতে হবে ঢাকায়, আবার বিকেলে যেতে হবে। পরে আমি ফ্লাইটের টিকিট করে সকালে চলে আসলাম, 3টার ফ্লাইটে আবার কক্সবাজারে চলে গেলাম আল্লাহর বান্দার আবেগটাকে পূরণ করার জন্য। তো ওনার বনশ্রীতেই ওনার ওখানে যা এক দোয়া করলাম। দোয়া করার পরে উনি আমাদেরকে খাবারের জন্য ওনার বিল্ডিং 7 তলার উপরে উঠাইলেন। 7 তলার উপরে ওঠার পরে দেখি ওই পিলার থেকে শুরু করে নিয়ে এই পিলার পর্যন্ত প্রায় এই খাবার আইটেম সাজায় রাখছে। তো আমি দেখলাম প্রথমে, এরপরে আবার গুনলাম 61 অথবা 62 আইটেম। তো গোনার পরে আমি আমার পকেট থেকে ফোনটা বের করলাম। বনশ্রীর সবচেয়ে উন্নত যারা টাকাওয়ালা তারা ওখানে উপস্থিত। তো ফোন উঠায় আমি ছবি নিচ্ছি, সবাই হাসতেছে। ওই খতিব সাহেব হুজুরও ছবি নিচ্ছেন। আমি বললাম কি করব। উনি 62 আইটেমের ব্যবস্থা করছে। এতগুলো আমার পেটে ধরবে না, তবে মোবাইলের স্ক্রিনে ধরবে। এজন্য আমি পেটে নিতে পারতেছি না, যে মোবাইলে নিয়ে গেলাম। এখনো আছে, তবে এত মানুষ তো আর দেখতে পারবেন না, এজন্য দেখাইলাম না আর কি, এখনো রেখে দিছি। এই 62-65 আইটেম প্রতিদিন যাদের টেবিলে খাবার রেডি হয়, কিন্তু এদের অবস্থা হলো এই, ঘরে ইসলাম না থাকার কারণে, অফিসে ইসলাম না থাকার কারণে এতটাই অশান্তি, এতটাই খারাপ লাগা, কিচ্ছু খেতে মনে চায় না, কিচ্ছু খেতে মনে চায় না। এই জাতীয় লোকদেরকেই দেখেছি। জাহাঙ্গীর ভাই না, উনি তো ভালো মানুষ। অন্য জায়গায় আমি অনেক লোককে দেখেছি। এই জাতীয় লোকেরা তাদের ব্যবসা বাণিজ্য, রাজনীতি কারবারে ব্যস্ত থাকে, ধর্মীয় কাজে বেশি সময় দিতে পারে না। জোর করে 2-1জনকে যখন মাদ্রাসায় নিয়ে আসছি, তো আমরা আর কয় আইটেম পাকায় খাওয়াবো, মোল্লা মানুষ। আমরা 3-4 আইটেম যা পাকাইছি সবগুলি মিলে ওনার এক আইটেমের টাকাও ব্যয় হয়নি। তো ওগুলা যা গোছাইছি ওগুলা নিয়ে এসে দিয়েছি। এরপরে আবার বোর্ডিং এর নর্মাল খাবারও কিছু নিয়ে এসে রাখছি। অনেক বড় লোকদেরকে আমি নিজের চোখে দেখেছি রৌহা মাদ্রাসাতে। ওনারা বলেন, হুজুর আমি কিন্তু আধা ঘন্টার বেশি সময় দিতে পারবো না, আমার খুব তরা আছে, চলেন আপনি 10-20 মিনিটের মধ্যে চলে যাই। মাদ্রাসার এরিয়া যখন ঢোকে, কোথা থেকে অজানা এক প্রশান্তি তাকে ঘিরে ফেলে। মাদ্রাসার ভিতরে ঢুকে এখন বলে, হুজুর ভালো লাগতেছে, যাইতে ইচ্ছে হচ্ছে না, একটু বসে থাকি, একটু আধা ঘন্টা সময় কাটাই। দেখতে দেখতে 2-3 ঘন্টা কেটে গেছে। খাবার প্লেটে যখন দস্তরখানায় যখন খাবার নিয়ে আসছি, নর্মাল খাবার খেতে খেতে বলে, এত স্বাদ, এত মজা, ছেলেরা কোন খাবার খায় ওটা একটু দেন তো। ওটা দিয়েছি, এত স্বাদ, এত মজা। আরে মেয়ে, এত মজা তেল দিয়া হয় নাই, লবণ দিয়া হয় নাই, মশলা দিয়া হয় নাই, রান্নার কারণে হয় নাই। এই জায়গাটাতে ইসলাম মানা হয়, তাই শান্তি এখানে ঢুকে গেছে। এই জায়গাতে ইসলাম মানা হয়, এই জন্য এখানে শান্তি ঢুকে গেছে, এই জন্য এত মজা। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারো কাহিনী না, কিস্সা না। আপনারা দেখবেন অনেক মানুষ, তার ঘর কি বাপরে বাপ, সুবহানাল্লাহ, ফ্লোরে লাগানো আছে মার্বেল পাথর, টাইলস যেগুলি ওয়ালে লাগানো একটাও দেশীয় না, সব চায়না বলে, কিন্তু উনি নিয়ে আসছেন। কেউ না চাইলেও উনি চায়, নিয়ে আসে লাগাইছেন। সব উন্নত, এসি তো লেটেস্ট, এরপরে ফ্যান, সুবহানাল্লাহ, ফ্যান আরো যে কত আধুনিক, সবকিছু উন্নত। এরপরেও ঘুম আসে না। ট্যাবলেট 3 দেখাইছে, তাও ঘুম আসে না। হঠাৎ একটু ঘুমের ভাব ধরছে, সন্ত্রাসী এক মশা, কিচ্ছু মানে নাই, কানের কাছে গিয়া খালি বলছে মামা, ঘুম শেষ, ঘুম শেষ। আর ট্যাবলেট খায়াও ঘুম আসে না। এই লোকদেরকে ধরে নিয়ে আপনারা তবলিগের ওখানে নিয়ে বসায় দেন, অথবা জুমাবারে শুক্রবারে ওদের মসজিদের ভিতরে ঢুকায় দেন। খালি মসজিদের ভিতরে ঢুকলো আর খতিব সাহেব শুধু খুতবা পড়া শুরু করলো, দেখবেন ট্যাবলেট খায়া ঘুম আসে না, আর এখন ট্যাবলেট দিয়েও ঘুম সরাইতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম তো? ওর ঘর এত সুন্দর, জমিনের ফ্লোরের ভিতরে মার্বেল পাথর, এরপরে ওয়ালের ভিতরে এত উন্নত কিছু,
ট্যাবলেট খায়াও ঘুম আসে না। আর মসজিদের তো ভালো দরজাই নাই, ভালো জানালাই নাই, উন্নত মানের টাইলস তো লাগানো হয় নাই, এসিটাও তো খুব বেশি ভালো না, চক্কর ওয়াক্কর ধরে আছে, এরপরেও ঘুম আসে, ঘুম সরাইতে পারে না। কেন? কারণ মসজিদের ভিতরে ইসলাম মানা হয়, এ কারণে এখানে শান্তি। তোমার ঘরে মার্বেল পাথর আছে, ইসলাম নাই, এ কারণে অশান্তি। তাহলে যতটুকুন কথা বললাম, এতটুকুন থেকে তো আমরা এতটুক প্রমাণ পেলাম, ইসলাম মানে শান্তি। আমরা যারা স্লোগান দেই, আমরা শান্তি পাই না। কেন? আমার বডিতেও ইসলাম নাই, রান্নাঘরেও ইসলাম নাই, টয়লেটেও ইসলাম নাই, কিচেনেও ইসলাম নাই, তারপর মেহমানখানাতেও ইসলাম নাই, অফিসেও ইসলাম নাই, আদালতেও ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। শুধু ইসলাম মানেই শান্তি, এই স্লোগান দিলে কখনো শান্তি পাওয়া যায় না। ইসলাম খাইতে হবে, মানতে হবে। এখন আসি তো, ইসলাম কোন কোন জায়গায় মানলেই শান্তি হবে, এটা আমরা একটু ভালো করে দেখি তো। আমরা তো হুজুর ইসলাম মানি, কোথায়? নামাজের ব্যাপারে তো ইসলাম পুরা মানি, যেমনে রুকু করতে বলছেন তেমনে রুকু করি, যেমনে ওযু করতে বলছেন শীতের দিন একটু কষ্ট হয়, তারপরেও সেভাবেই তো করি। তো তারপরেও শান্তি নাই কেন? খুব ভালো করে বুঝবেন। তাহলে মানতে হবে কত দূর, এটা একটু জানা দরকার। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কতটুকুন মানবেন? আল্লাহ পাক বলেন, আল-ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ভালো করে বুঝবেন, এই স্লোগান তো আপনাদের, এই স্লোগান তো আপনাদের। আমরা তো অল্প শিক্ষিত, আমরা তো অশিক্ষিত। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ আমরা জানি না, আপনারা আমাদেরকে জানাইছেন। আমরা তো জানি আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আপনারাই বলেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে, তাহলে তো মানুষের জীবনের এমন কোনো অপশন, এমন কোনো ফাংশন থাকতেই পারবে না যেখানে ইসলাম তার কোড দেয় নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইসলামের এমন কোনো অপশন, ফাংশন থাকতেই পারবে না যেখানে ইসলাম মানুষের কোনো সাইড, কোনো দিক এমন থাকতে পারবে না যেখানে ইসলাম কোড দেয় নাই, নীতিমালা দেয় নাই। ইসলাম যদি কোনো এক ক্ষেত্রে আমাকে নীতিমালা দিতে ব্যর্থ হয়, তাহলে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলার কোনো যুক্তিকতা? ইসলাম তো তখন কমপ্লিট কোড অফ লাইফ যখন আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত আমার লাইফে, আমার জীবনের যতটি সেক্টর আছে, যতটা অপশন আছে, যতটা ফাংশন আছে, যতটা দিক আছে, যতটা সাইট আছে, সব সাইটে যদি ইসলাম স্পষ্ট নীতিমালা দিতে পারে, তাহলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আসুন দেখি তো, ইসলাম কি প্রকৃতই মানব জীবনের প্রতিটি সেক্টর, অপশনে স্পষ্ট নীতিমালা দিতে সক্ষম? কথা বলেন, সক্ষম? আর জোরে বলেন, সক্ষম। তার বাস্তবতা টোটালটা বুঝাইতে তো অনেক সময় লাগবে। আপনাদের অনুভূতিতে একটু টাচ লাগাবার জন্য বলি, আপনাদের অনুভূতিতে একটু টাচ লাগাবার জন্য বলি। আমরা যারা রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছি, 3.5টা ধর্মের কাজ করে ভাবতেছি জান্নাত তো আমার জন্য রেডি, তারপরেও আবার কিছু হুজুররা বলতেছে আপনি তো সেই বড় দিনদার। তখন তো মনে হয় জান্নাত সব আমার হাতে আসছে, সরকারি গম যেমন আমি যাকে খুশি তাকে দেব, জান্নাতটাও আমি যাকে খুশি তাকেই দেব। এমন একটা ভাব। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আজ পর্যন্ত কারো দালালি করি নাই। মৃত্যু হবে, মরণ হবে, আল্লাহ ছাড়া কারো দালালি করতে জানি না, করব না। ভালো করে জেনে রেখেন, কারো ভূয়সী প্রশংসা করে কারো পকেটের 2000 টাকা আমার দরকার নাই, আমার দরকার নেই। আমি খেয়েও বাঁচতে চাই ইসলাম মুসলিম হিসাবে, না খেয়ে মরতে চাই মুসলিম হিসাবে। ভালো করে কথাগুলি বুঝেন। ইসলাম আমাকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে। যেমন আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে কি কোনো এমন একজন মানুষ পাওয়া যাবে
যেই মানুষটা বেঁচে ছিল পৃথিবীতে কিছুদিন, কিন্তু শুধুই সুখে ছিল, কোনোদিন দুঃখ ওকে টাচ করেনি, এমন মানুষ পাওয়া যাবে কি? আচ্ছা, এমন মানুষ কি পৃথিবীতে পাওয়া যাবে? শুধুই দুঃখে ছিল সারা জীবন, কোনোদিন সুখ ও পায় নাই, এমন মানুষ কি পাওয়া যাবে? পৃথিবীতে পাওয়া যাবে না। কেন? পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবী বলেন, পৃথিবী সুখ দুঃখের মিলন মেলা। সুখ আছে তো দুঃখ, ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখ আছে তো সুখ আছে। আমার এই থিওরি যদি আপনাদের বুঝতে বেশি প্রবলেম হয়, তাহলে দুইজন মহিলার নাম বললে একদম মা লাহা ওয়া মা আলাইহা বুঝে ফেলবেন। সেটা হলো, আমি যতটুকু জানি বাংলাদেশে সবচাইতে বড় প্রভাবশালী হলো দুইজন মহিলা, একজন এখন মন্ত্রী আর একজন তখনকার মন্ত্রী। চেনেন নাকি? নর্মাল মন্ত্রী না প্রধানমন্ত্রী? এদেশের যত বড় পুরুষ, যত বড় ডিগ্রিধারী হোক, হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লন্ডন, আমেরিকা থেকে যত ডিগ্রি নিয়ে আসুক, আসার পরে ইমামতি করার সাহস নাই, ইক্তেদা করতে হয় এই দুই মহিলার পিছনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি তোমাকে এই দুই মহিলার পিছনে ইক্তেদা করতে হয়, তাহলে লন্ডনের তোমার ওই ডিগ্রিগুলি পানিতে চুবায় রাখো, পানিতে চুবায় রাখো। ধরে নিলাম ওনারা আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বড়, কিন্তু এই দুই মহিলার জীবনের দিকে তাকান, একজনের সুখ তো আর একজনের দুঃখ শেষ নাই, আর একজনের সুখ তো আবার আর একজনের দুঃখের কোনো শেষ নাই। তাহলে সবচাইতে পাওয়ারফুল দুই মহিলা, তাদের জীবনেই যদি একজনের সুখ হলে আর একজনের দুঃখ হয়, আর একজনের সুখ হলে অপরজনের যদি দুঃখ হয়, আমরা তার দেশের প্রজা, আমাদের দেশে তো সুখ দুঃখ আছে। কি বলেন? সুখ দুঃখ আছে না? এখন খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ যদি সুখ পায়, শান্তি পায়, আরাম যদি পায়, তাহলে সেই লোকটা কিন্তু হাসবে। আনন্দ পেলে হাসবে না? সুখ পেলে হাসবে না? কেউ যদি দুঃখ পায়, বেদনা পায়, অসম্মান হয়, তাহলে সে লোকটা, কথা বলেন, একটু জোরে বলেন, কাঁদবে। হাসান আর কাঁদানের জন্য কি কোনো সুইচ টেপা লাগে নাকি? লাল বাটন, সবুজটা কেন টিপতে হয় না? আমাদের দেশের আধুনিক যুবকেরা বিজ্ঞানের আবিষ্কার বোঝে, আর বিজ্ঞানের আবিষ্কারকদের আবিষ্কারক যিনি, তার আবিষ্কার বুঝে না। আমাদের দেশের যুবকেরা কি বলে, হুজুর দেখেন বিজ্ঞান কি আশ্চর্য আবিষ্কার করেছে, অটো সেন্সার কোনো গেটের মধ্যে লাগালে আপনি দরজার ওখানে গেলেই টাচ করতে হয় না, ক্লিক করতে হয় না, ধাক্কা দিতে হয় না, দরজা এমনি খুলে যায়। আচ্ছা, তারপরে ভিতরে যখন ঢুকে গেলেন, চাপ দিতে হয় না, টান দিতে হয় না, ক্লিক করতে হয় না, টাচ করতে হয় না, দরজাটা এমনি বন্ধ হয়। কেন? কেন? অটো সেন্সার লাগানো আছে। আরে আল্লাহর বান্দা, বিজ্ঞান তো অটো সেন্সার তৈরি করলো মাত্র কয়েক বছর আগে। আমার আব্বা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেছেন, সেই সময় থেকে এই পৃথিবীতে যতগুলি মানুষকে আল্লাহ পাঠাইছেন, প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ অটো সেন্সার তৈরি করে লাগায়া দিয়েছে। এই অটো সেন্সারের কারণেই তো কোনো মানুষ যখন আনন্দ পায়, সুখ পায়, টাচ করতে হয় না, ক্লিক করতে হয় না, বাটন চিপতে হয় না, এমনি হেসে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যে অটো সেন্সারের কারণে এমনি হাসে। সুইচ টিপতে হয় না, বাটন টিপতে হয় না, ক্লিক করতে হয় না, টাচ করতে হয় না। আবার যদি কোনো মানুষ দুঃখ পায়, বেদনা পায়, তখন কি তশকিল করে কাঁদান লাগে? বাবাই বলে, বাবা বেটা কাঁদো কাঁদো কাঁদো, বাবা কাঁদো, তারপরে কাঁদে না? অটো পদ্ধতিতে কাঁদে। কেন? দুঃখ পেলে কাঁদবে, অটো সেন্সার লাগানো আছে। দুঃখ পেলে, বেদনা পেলে, লজ্জা পেলে কেঁদে ফেলবে। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষের, প্রতিটি মানুষের জীবনে সুখও আছে, দুঃখ। সুখ পেলে মানুষ হাসবে, দুঃখ পেলে মানুষ কাঁদবে। কিন্তু ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ভালো করে বুঝবেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। মুসলিম, তুমি যেহেতু মুসলিম, হাসি আর আনন্দ পেলে তুমি হাসবে, কিন্তু তোমার হাসাতেও ইসলাম কোড বয়ান করেছে, নীতিমালা দিয়েছে। তুমি মুসলিম, দুঃখ পেলে তোমার কান্না আসবে, কিন্তু যেমন তেমন কান্না করতে পারবে না। ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে, সেই নীতিমালার অধীনে তোমাকে কান্না করতে হবে। বিষয়টা আরো একটু সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তারা হলো আর্মি, চাকরি করে, এরকম আছে না নাই?
আর্মি পার্সন আছে না নাই? আছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু শুধুই আর্মিতে চাকরি করার কারণে কোন আর্মির যদি চুল বড় হয় তাহলে সে কাটবে, কিন্তু কি সে নেইমার আর মেসি কাটিং দিতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। চুল কাটতে পারবা, কিন্তু নেইমার মেসি কাটিং দেওয়ার অধিকার তোমার নাই। চুল কাটার কাটিং তোমার অধিকার নাই, স্বাধীনতা নাই, তোমাকে আর্মি কাটিং দিতে হবে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধু আর্মি পার্সন হওয়ার কারণে যেমন তেমন চুল কাটার অধিকার নাই, তোমাকে আর্মি কাটিং দিতে হবে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধু আর্মিতে চাকরি করার কারণে সবসময় যে কোনো ধরনের পোশাক পরার অধিকার নাই, কাপড় চয়েসের অধিকার নাই, ডিজাইন চয়েসের অধিকার নাই, কালার চয়েসের অধিকার নাই, প্রিন্ট চয়েসের অধিকার নাই। তুমি আর্মি পার্সন, তোমার কাপড় ডিজাইন সব দেবে আর্মি, এমনকি পায়ে জুতা পরবে, শু পরবে। আর্মি পার্সন যেমন তেমন শু পরে ডিউটি পালন করার অধিকার নাই, স্বাধীনতা তার নাই। তোমাকে আর্মি শু পরতে হবে। এমনকি কোনো আর্মি যদি অসুস্থ হয়, যত্রতত্র যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকার নাই, তোমাকে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এদেশের মুরগি সাহিত্যিকদের মতো ওপেন মানসিকতার যারা আছো তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর্মিতে ঢোকার কারণে চুল কাটার স্বাধীনতা যদি না থাকে, গায়ের জামা চয়েসের স্বাধীনতা যদি না থাকে, পরনের পায়ের শু চয়েসের স্বাধীনতা যদি না থাকে, অসুস্থ হলে যত্রতত্র চিকিৎসা নেওয়ার স্বাধীনতা যদি না থাকে, তুমি যখন মুসলিম হয়েছ তোমারও যেমন তেমন চুল কাটার স্বাধীনতা না, তোমারও যেমন তেমন চুল কাটার স্বাধীনতা নাই। তুমি যদি আর্মি কাটিং না দাও, তোমার চাকরি 3 মাসও টিকতে পারে না। তুমি যদি ইসলামের পদ্ধতিতে চুল আর জামা না পরো, তোমারও ইসলামের এরিয়ায় জায়গা হবে না। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছিলাম রঙিন চশমা পরে আছি, রঙিন চশমা, রঙিন চশমা পরে আছি। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাদ্রাসায় টাকা দেয়, মনে করে জান্নাত মালিক প্যাকেট করে আবার বাসায় পৌঁছে দিবে। মনে করে আসমানের মালিক জান্নাত প্যাকেট করে আবার বাসায় পৌঁছায় দেবে। এমিয়া দিন কারে বলে ভালো করে জিজ্ঞেস করেন, মুফতি সাহেব আছে। দিন হলো 5টা জিনিসের সমন্বয়, 5 বস্তুর সমন্বয় হলো দিন, 5 সাবজেক্টের সমন্বয় হলো দিন। এই 5টাই যার ভিতরে পুরাপুরি আছে সে হলো কমপ্লিট দিনদার। সেই 5টার ভিতরে একটা রাসে রইস, একটা আসলু উসুল, সেটা হলো আকায়েদ। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, 5টা মিলেই দিন। তবে একজন মানুষ মানুষ হতে চাইলে 2টা হাত লাগে, 2টা পা লাগে, কান লাগে, চোখ লাগে, নাক লাগে। কিন্তু কোন মানুষের যদি হাত 2টা না থাকে মানুষ বাঁচতে পারে, পা যদি 2টা না থাকে মানুষ বাঁচতে পারে, কান যদি 2টা না থাকে শুধু ছিদ্র থাকে মানুষ বাঁচতে পারে, চোখ যদি 2টা না থাকে মানুষ বাঁচতে পারে। কিন্তু হাত যদি কারো না থাকে, কথা বলেন না কেন? হাত যদি কারো না থাকে, হাত যদি না থাকে, হাত থাকলেও হাত অচল না সচল? হাত যদি নষ্ট হয় তাহলে পা তখন সচল না অচল? আকীদা যদি আপনার সহি না থাকে, আপনার নামাজের কোনো ভ্যালু নাই, আপনার রোজার কোনো ভ্যালু নাই, আপনার হজের কোনো ভ্যালু নাই, আপনার যাকাতের কোনো ভ্যালু নাই, আপনার ইবাদতের কোনো ভ্যালু নাই, আপনার তাসবিহর কোনো ভ্যালু নাই, আপনার পীরগিরির কোনো ভ্যালু নাই যদি আকীদা সহি না থাকে। আকীদার খবর আছে? আকীদার খবর আছে? 70 বছর পার করে দিয়েছেন, আকীদার কয়টা বই পড়েছেন? কার কাছে আকীদা শিখতে গিয়েছিলেন? কার কাছ থেকে আকীদা শিখেছেন? কে আপনাকে শিখিয়েছে? কি কন্ডিশন আপনার আকীদার? রঙিন স্বপ্ন, চশমার রঙিন চশমা পরে আছি আমরা। ভালো করে ভাবতে হবে, ভালো করে ভাবতে হবে। উলামায়ে কেরাম বক্তব্য দিলে তাদের বক্তব্যকে কাউন্টার করে বক্তব্য দেন, দেন দেন, মাইক আছে, পাওয়ার আছে, দিবেন, কিন্তু বেশি দিন দিতে পারবেন না, বেশি দিন দিতে পারবেন না। খুব ভালো করে জেনে রেখেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাম বাম নাস্তিক আর মুরতাদ বাংলাদেশ থেকে ইসলাম আর মুসলিম আর মৌলবাদদেরকে হটাবার যত স্বপ্নই দেখুক,
আমি ক্লিন ভাষায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি এদেশের যুবকদের ভিতরে ইমানি যে জাগরণ দেখেছি, আগামী 200 বছরের ভিতরে তাদের এ রঙিন স্বপ্ন বাস্তবায়ন হবে না। এটা আমি সারা দেশ ঘুরে এসে রিপোর্ট করলাম, সারা দেশ ঘুরে এসে রিপোর্ট করলাম। তরুণ যুবকদের ভিতরে ইসলামী যে গণজাগরণ তৈরি হয়েছে, রুখতে পারবে না কেউ, রুখতে পারবে না কেউ। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না, খুব ভালো করে বুঝবেন। তাহলে ইসলাম আর্মি পার্সন, আর্মি হওয়ার কারণে চুল কাটবে কিন্তু ডিজাইন দিবে কে? আর্মি। জামা পরবে ডিজাইন দিবে কে? আর্মি। শু পরবে ডিজাইন দিবে কে? আর্মি। চিকিৎসা নিবে কিন্তু যে কোনো হাসপাতালে কি? আর্মি অনুমোদিত হাসপাতালে, অন্য জায়গায় নয়। আমি যে তো মুসলিম, এ মুসলমানের নারীরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু পৃথিবীর অন্য নারীদের মতো নও। আর্মি পার্সন, আর্মি হওয়ার কারণে তাকে যেমন আর্মি পোশাক পরতে হয়, তুমি মুসলিম হওয়ার কারণে তোমাকে মুসলমানদের পোশাক পরতে হবে। ভ্যালেন্টাইন্স ডে, কথা বলেন, কথা বলেন, ভ্যালেন্টাইন্স ডে ফুল নিয়ে, আরো জোরে বলেন, হুন্ডার উপরে, রাস্তার চৌরাস্তার মোড়ে, উঁচু ব্রিজের উপরে অপেক্ষা করো। সেদিন বেশি দূরে নয়, তুমি আর কি সুন্দরী, তোমার চাইতে তোমার দাদি অনেক সুন্দরী ছিল। একটু কবরস্থানের কাছে এসে দেখো তো দাদির সৌন্দর্যের কোনটা আছে, দেখো। তুমি কত বড় ক্ষমতাবান, তোমার দাদার দাপট আরো বেশি ছিল। তোমার দাদা তো 14 গ্রামের মাতব্বর ছিল। দাদার কবরের কাছে এসে একটু দেখো তো দাদার মাতব্বরি কিরকম চলতেছে। সেদিন বেশি দূরে নয়, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমি যেহেতু অন্য মানুষের মতো নই, আমি একজন মুসলিম। এ কারণে আমার পথ চলতে ইসলাম আমাকে কোড বয়ান করেছে কেমনে পথ চলবো। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তাহলে চলবো কেমনে? ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قال الله أكبر বলেন। কি আইবি সাহেব আসছে নাকি? আইবি সাহেব আসছেন? কিছু বলেন। এখানে তো আসে নাই, আমি কথা বলবো তো। আমারে কিন্তু কেউ কিছু বলে নাই, শুধু ওয়াজি আমার কাজ না মানুষের পকেট চেক করাও কাজ? আমার কিন্তু কিছু বলে নাই, যেহেতু পকেটও চেক করেন, খালি ওয়াজ করবো না পকেটও চেক করবো? পকেটও চেক করা লাগবে। মাশাআল্লাহ, ঝামেলা একটা আছে বড়। তা আগেই কি পকেট চেক করবো? তাইলে তো একদম হাঁটুরে গুঁড়ি পড়বো। আগে কিছু ওয়াজ শোনাই। হ্যাঁ, তো বলতেছিলাম, আমার ইসলাম তো আমাকে পা ফেলবো কেমনে জমিনে, পথ চলবো কেমনে, এটার কোড, এটার স্পষ্ট নীতিমালা বয়ান করেছেন। আগে হাসার আর কান্নার দাবুরি। হ্যাঁ বলেন, আগে হাসি দেব, আনন্দ পেলে হাসি যে দেব, সেখানে ইসলাম আমাকে কি নীতিমালা দিলেন? দুঃখ পেলে যে আমি কান্না করব, সেখানে ইসলাম আমাকে কি নীতিমালা দিলেন? এই দুইটা কথা আগে বলি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ। আপনাদের মনটা মনে হয় এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, অন্যদিকে মনস্ক হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। তাহলে একটু ভালো করে কথাগুলি শোনেন। মানুষ আনন্দ পেলে হাসবে। তাফসীরের কিতাবে লেখছে হাসা হলো 3 প্রকার। কয় প্রকার? আরবি নামগুলি বলি, কারণ আমরা তো পেটন খায়া পড়ছি, তো এই জন্য আরবি নামগুলা মুখস্থ আছে। যারা ঘরে বসে আলিফ বা তা সা জিম হা খ পড়ছে আর সব বরবাদ গেছে।
আমরা পেটন খেয়ে পড়ছি, এই জন্য আরবি নামগুলো বলতে পারি, একটু শোনেন। একটা হলো তাবাসসুম, আর একটা হলো জেহেক, আর একটা হলো কাহকাহা। কয়টা নাম বললাম? তাবাসসুম, জেহেক, কাহকাহা। এটা হলো হাসার আরবি নাম। আমরা যে হাসাহাসি করি, তাবাসসুম হলো মুস্কি হাসি, কাহকাহা হলো অট্ট হাসি, জেহেক হলো বাইনাহুমা, এই দুইটার মাঝখানে। জেহেক হাসি দিলে দাঁতটা কিছু বের হইব আর কি। শরীয়তের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন, কি বলেছেন আল্লাহ পাক? তোমাদের রসুলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অসুবিধা নেই, পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। আমি একটা কথা আপনাদের খেদমতে বলবো, তারপরে ছাড়বো। ভাই বসে থাকবেন, সমস্যা? আরো জোরে বলেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আর আব্দুল বাসেত খান, দুইটা দেহে একটা প্রাণ। আজকে তো বাইরে বসায় আমি ওয়াজ করবো, আমার শ্বশুর বাড়ি। গত বৎসরের আগের বৎসর ঢাকার ইসে কি বলে ওইটা, কেরানীগঞ্জে, 2 বছর আগে কেরানীগঞ্জে বিশাল মাহফিল কওমি ওলামাদের উদ্দেশ্যে। আমাদের বাংলার জিন্দা শাহজালাল সিংহপুরুষ আল্লামা মামুনুল হক উনি বয়ান করতেছেন। বয়ান খুব জোশ এসে গেছে, আমাকে নিয়ে গেছে, আমি পাশে বসে আছি। 10-15 মিনিট বয়ানের পরে বলতেছে যে আমার ভাইকে আমি বসায় রেখে আরো কিছু বয়ান করব। আমি বললাম আমার টোটাল টাইম আপনারে দিয়ে দিলাম, সমস্যা নেই। মামুনুল হক, আব্দুল বাসেত, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, একটাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি কিছুটা আপনাদেরকে বলবো। ভাই এতক্ষণে পান খাবে, চা খাবে, ভাই ওয়াজ শুনতে আসতেন। খুব ভালো করে বুঝবেন, হাসিরটা বলবো না কান্নারটা বলবো? দুইটা বলবো না, দুইটা বলবো না, একটা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কথা বলেন না, দুইটাই বলি। হাসি হলো 3 প্রকার। আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর সকল মুসলমানদের জন্য নবী হলেন আদর্শ। সুবহানাল্লাহ বলেন। মডেল কে? আমাদের নবীজি। আমাদের মডেল কে? এই জন্য মুসলমানের চুলের কাটিং হবে মুহাম্মাদি কাটিং, না নেইমার মেসি। কোন কাটিং? মুহাম্মাদি কাটিং। বলেন কোন কাটিং? মুহাম্মাদি কাটিং। বিশ্বনবীজি 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, জীবনে একদিনও অট্টহাসি দেন নাই। জীবনে একদিনও একবার অট্টহাসি দেন নাই। অট্টহাসি কত সিরিয়াস তা জানেন আপনারা? বলেন তো দেখি, কোন পুরুষ যদি নামাজ পড়া অবস্থাতে অট্টহাসি দেয়, তাতে কি নামাজের কোনো সমস্যা আছে? যে সমস্যাটা হয়েছে তাতে কয়টা সৌসেজদা দিলে কাজ হয়ে যাবে? সৌসেজদা দিলে কাজ হবে না, তার মানে নামাজ শেষ। শুধু কি নামাজই শেষ হয়েছে, না তার আগেরটাও শেষ? আর একটু জোরে বলেন। তাহলে অট্টহাসি এমন এক হাসি যে হাসি দিলে নামাজ তো নষ্ট হয়, ওযুও নষ্ট হয়ে যায়। আমার রসুল জীবনে একবার অট্টহাসি দেয় নাই। সেই রসুলের উম্মত আমরা তো আর কি অট্টহাসি দেই, আমাদের ঘরের গুলা যে আরো অট্টহাসি দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? রাস্তার যে কোনো টার্নিং পয়েন্টে আসরের পরে, উঁচা কোনো ব্রিজের পরে, অথবা কোনো রিক্সা অথবা বাইকে অথবা অটোতে অথবা টমটমে দেখবেন 3-4 জন স্কুল কলেজের যুবক ছেলে থাকলে হাসির আওয়াজটা অত জোরে হয় না। 3-4 জন স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি খালাম মারা থাকে, তাহলে আওয়াজে থাকাই যায় না। যেই মুসলমানদের পয়গম্বর অট্টহাসি জীবনে একবারও দেন নাই, যেই মুসলিম নারীর ব্যাপারে কোরআনে পাক স্পষ্ট নীতিমালা দিয়েছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। সহজে বুঝবার জন্য বলি,
আমার মা, আমার মেয়ে, আমার বোন, এরা কেউ যদি এশার নামাজ আদায় করা শুরু করলো, কোরআনে পাকের তিলাওয়াত করলে তো নেকি হয়, নামাজের ভিতরে পড়লে নেকি আরো বেড়ে যায়। কিন্তু আমার মা, আমার মেয়ে, আমার বোন, যে কেউ একজন যদি এশার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত জোরে করে, তাহলে কি পরিমাণে নেকি বাড়ে বলেন তো দেখি? নেকির চোটে নামাজ ভেঙে যাবে, তাই না? নামাজ যত অবস্থায় কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি জোরে করা শরীয়তে নারী নিষেধ করেছে, তাহলে সেই নারী মোবাইল নাম্বারে মিষ্টি মিষ্টি ভিন্ন লোকের সাথে কথা বলবে, এটা জায়েজ হয় কেমনে? বুঝেন নাই? অট্ট হাসি জায়েজ নাই। কোন হাসি দিবেন? আনন্দ যতই হোক, আনন্দটা যদি এমন হয় যে অটো পাস, তাও আবার গোল্ডেন এ প্লাস। বুঝেন নাই? এর চাইতে কি আর আরো বড় আনন্দ দুনিয়াতে কোনোদিন ছাত্র জীবনে আসবে? যাদের কপাল ভালো তারা এবার পরীক্ষার্থী ছিল, যাদের কপাল ভালো। একে তো অটো পাস, তারপরে আবার গোল্ডেন এ প্লাস। অট্ট আত্মহারা খুশি, বলে তোমার খুশি তোমার যতই হোক গোল্ডেন এ প্লাস অটো পাসে, তাই বলে অট্ট হাসি তুমি দিতে পারবা না, কারণ তুমি মুসলিম। কোন হাসি হাসবা? স্বাভাবিকভাবে মুস্কি হাসো। তাতে যদি তোমার তৃপ্তি না হয়, তাহলে দাঁত বের করে একটু হাসো, তবে অট্ট হাসি দিও না। হাসতে কয়েকটা দাঁত বের করো, তবে অট্ট হাসি দিও না। হাসার ব্যাপারে ইসলাম নীতিমালা দিল। কান্নার ব্যাপারে কি নীতিমালা? নবী আলাইহিস সালাম একদিন কোথাও যাচ্ছিলেন, পথের ভিতরে দেখলেন একজন মহিলা খুব কান্না করছে, কিন্তু বিলাপ করতেছে। বলেন তো দেখি, কান্না করতে বিলাপ করা শরীয়তে জায়েজ? নবীজি দেখে তাকে গিয়ে বললেন, এই মেয়ে সবর করো, এভাবে কান্না করতে নাই। মেয়েটা অল্প শোকে কাতর, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। মেয়েটা খুব আপনজন মারা গেছে, ব্যথায় কাতর হয়ে গেছে। নবীজি যে আওয়াজ করছেন এটাও বুঝেই নাই, ব্যথার কারণে, অন্তরের আঘাতের কারণে। মেয়েটা কি বলল? মাথা নিচের দিকে দিয়ে, উঠায়াও দেখলো না কে আওয়াজ করছে। মাথা নিচের দিকে দিয়ে বলল, ইলাইকা আন্নি লাম তুসিবকা মা আসাবাতনি। আরে আপনি আপনার কাজে যান মিয়া, আমার উপরে কোন মুসিবত চাপছে এটা আপনি কি বুঝবেন? এই কথাগুলা তাকায়া তাকায়া বলেন নাই, মাথা নিচের দিকে দিয়ে বলছেন। কিন্তু পাশেই ছিল নবীজির এক পুরুষ সাহাবী। সাহাবী দেখলেন, ইন্না লিল্লাহ, এ মহিলা করলো ডাকি, এ মহিলা করলো ডাকি। কারণ ও তো ওর জীবনের সমস্ত অর্জন শেষ করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাদিকুম বাদা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, খবরদার মুসলমান মুমিনরা, কখনোই তোমরা নবীর সামনে উচ্চবাচ্য করো না। নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজটা বেড়ে যায়, তাহলে তোমার জীবনের সঞ্চিত সকল ইবাদত বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। এই মেয়েটি তো আল্লাহর পয়গাম্বরকে বলেছে, ইলাইকা আন্নি, তুমি তোমার কাজে যাও মিয়া, আমার উপরে কোন মুসিবত চেপেছে তুমি কি বুঝবা? এ কথা শুনলে পুরুষ সাহাবী মেয়েটার দিকে আগায়া এলেন। মেয়েটার তাওয়াজ্জু নিজের দিকে নিয়ে কথাগুলি যখন খুলে বললেন, মেয়েটি তখন বুঝে পাইল, ইন্না লিল্লাহ, আমি রাসূলকে বলেছি নাকি বলে হ্যাঁ। এখন মেয়েটির অন্তরে তার আপনজন হারানোর ব্যথার চাইতে নবীকে কষ্ট দেওয়ার ব্যথা এখন বেশি হয়ে গেল। মেয়েটি পাগলের মতো ছুটে গেল পয়গম্বরের দরবারে। বিশ্বনবীকে কাছে গিয়া বিনয়ের সাথে মাযরাত পেশ করলেন। আল্লাহর পয়গম্বর তো দয়ার নবী, নবী আলাইহিস সালাম তখন তাকে ক্ষমা করলেন, সাথে সাথে কান্নার ব্যাপারে নীতিমালা বলে দিলেন। মাগো, দুঃখ বেদনা দুনিয়াতে যতই আসুক না কেন, তুমি যেহেতু মুসলিম, সব ধরনের কান্না করার অনুমতি তোমার নাই। তুমি কান্না করতে পারবে, কিন্তু বিলাপ করার অনুমতি নাই। নবীজি আইন পাশ করে দিলেন। অল্প কয়েকদিন পরেই নবীর ঘরের ভিতরে তার কলিজার টুকরা সন্তান মারা গেল। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, নবীজি তার মৃত্যু সন্তানের লাশটা কোলের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি পয়গম্বরের অন্তর ছিঁড়ে যাচ্ছে। বিশ্ব নবীজির অন্তরের ভিতরে সন্তান হারানোর ব্যথার আগুন
আর চোখ দিয়ে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি জমিনের ভিতরে পড়ছে। একজন সাহাবী দৌড়ে এসে ডেকে বলেন, আতাবকি ইয়া রাসূলুল্লাহ, আপনি না কয়েকদিন আগে বললেন ইন্নামা ইউআদ্দাবুল মাইয়িত বিবাদিল হাইয়্যি আলাইহি, মাইয়িতের উপরে তার আপনজন কান্না করলে কবরের ভিতরে শাস্তি হয়, অথচ আপনার সন্তান মারা গেছে, আপনিও চোখের পানি ছেড়ে কান্না করছেন, অবস্থাটা কি হবে? বিশ্বনবীজি তখন তাকে ডেকে বললেন, ওয়াজাহাত করে দিলেন, কান্নার ব্যাপারে ইসলামের কোড বয়ান করলেন। ইন্নামা ইউআদ্দাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা। নবীজি বললেন, সাহাবী শোনো, এইটার কারণে আযাব হয়, এটার কারণে আযাব হয় না। তার মানে কারো যদি আপনজন দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণে অন্তরে আঘাত লাগার কারণে চোখ থেকে পানির ফোঁটাগুলি যদি পড়তে থাকে, এটা কখনোই খারাপ না, এটা বরং ভালো। তোমার আব্বার ইন্তেকালে তোমার চোখ থেকে পানি বের হয়েছে, বুঝতে হবে তোমার অন্তরের ভিতরে তোমার আব্বার মোহাব্বত ভালোবাসা ছিল। মা বোনের ইন্তেকালে চোখ থেকে পানি বের হলো, বুঝতে হবে তোমার আপনজনের প্রতি তোমার অন্তরে মায়া। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু জবান খুলে খুলে আল্লাহর উপরে কোনো অশালীন কোনো শব্দ ব্যবহার করবে, তাহলে কিন্তু অনুমতি নাই। এজন্য বিলাপ করে কান্না করার অনুমতি নাই। এমনি চোখ থেকে পানি বের হলে সমস্যা নাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, যে ইসলাম আমাকে কান্না করার ব্যাপারেও নীতিমালা দেয়, যে ইসলাম আমাকে হাসি দেওয়ার ব্যাপারে নীতিমালা দেয়, যে ইসলাম আমাকে পথ চলার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে, যে ইসলাম আমাকে চুল কাটার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে, সেই ইসলাম কি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় না? আবারও জিজ্ঞাসা করতে চাই, তোমরাই তো বলো দোস্ত ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তোমাদের কথাই তো বলছি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। শুধু নামাজের ক্ষেত্রে ইসলামের কোড মানবা, হজের সময় ইসলামের নীতিমালা মানবা, যাকাতের সময় ইসলামের থিওরি মানবা, রোজার সময় ইসলামের থিওরি মানবা, মসজিদের ভিতরে ইসলামের থিওরি মানবা, মাদ্রাসার ভিতরে ইসলামের থিওরি মানবা। দেশ রাষ্ট্র আর সমাজ নিজের মন মতো করে চালাইবা। আনতা মুসলিম, তুমি মুসলিম হতে পারো না। মুহতারাম হাজরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে আমি বলতে চেয়েছিলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার জীবনের এমন কোনো অপশন নাই যেখানে ইসলাম আমাকে নীতিমালা দেয় নাই। এখন ইসলামের নীতিমালা মানলেই আমি মুসলিম, না না মানলেই মুসলিম। ভালো করে বুঝবেন, ইসলামের নীতিমালা মানলে মুসলিম, না না মানলে মুসলিম। এখানে পুলিশ লাইন আছে। পুলিশরা কতদিন পর্যন্ত সরকারের আইন না মানলে চাকরি থাকবে? 2 মাস, 6 মাস, 1 বছর? পুলিশের চাকরি যদি 6 মাস পর্যন্ত না মানলে, আইন না মানলে না থাকে, ইসলামের আইন কতদিন না মানলে মুসলিম থাকা যায়? ইসলামের আইন কতদিন না মানলে মুসলিম থাকা যায়? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রইল। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করব না, আমার আলোচনা এখানেই শেষ। আমি বলেছিলাম, আল্লাহ পাক বলেন, আজকের দিনে আমি দিন তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। এমন কোনো অপশন নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। শুধু জানার অভাব, আমাদেরকে জানতে হবে। 5টা মিনিট ভাইয়ের কাছ থেকে আমি নিচ্ছি, যেহেতু মাদ্রাসার মাহফিল। এই মাহফিলের জন্য থাকতে পারে কেউ যে খান সাহেবের হাতে আমি দেব, এই জন্য আমি 5 মিনিট, আমার ঘড়ি ধরা 5 মিনিট, এখন আমার ঘড়িতে 32 বাজে। ইনশাআল্লাহ 37 থেকে 38 পর্যন্ত আপনাদের কাছে মাদ্রাসার সহযোগিতার জন্য হাত পাতলাম। কেউ উঠবেন না।